হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। তো আমরা মানে 12 দিন অসৌচ পাল্লার পর মাঝের দিন শ্রাদ্ধ হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে 10-এর কাজ, মানে আজকে খাওয়া দাওয়ার আয়োজন আছে। তো আজকে আমরা চললাম নেমন্তন্ন খেতে। তো এখানে আমার বর গাড়িটা বার করে নিচ্ছিল, আর কেমন কাদা হয়েছে দেখেছো, বৃষ্টির জন্য আমাদের বাড়ির যা অবস্থা। আর এই যে আমি বসে পড়লাম, এবার আমি আর আমার বর চলে যাচ্ছি। আর আমাদের এই গ্রামের রাস্তাটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? চারিদিকে ক্ষেত জমি, আর মাঝখানে রাস্তা, তো দারুণ লাগে এই দিকটা। মাঝে মধ্যে বিকেলে ঘুরতে আসে, খুব ভালো লাগে, জানো তো। তো তোমরা ভাবছো হয়তো যে আমার ছেলেটাকে কেন নিয়ে যায়নি, তো আমার ছেলেটাকে দেখাচ্ছি। এই যে সামনে টোটোটা দেখতে পাচ্ছ, তো বাড়িতে সবাই টোটো করে এসছে, আর আমার ছেলে ওখানে ওদের সঙ্গেই এসেছে। তোর দাদারা সব এসছে, তো ওদের সঙ্গেই এসছে। আর এই যে যে দাদাটা মারা গেছে, সেই দাদাদের বাড়ি আমরা চলে এসেছি। এটা হচ্ছে মন্দির, এটা মা কালী আছে, এখন ঢেকে দিয়েছে, বাড়িতে একটা কাজ হচ্ছে তার জন্য, যেহেতু শ্রাদ্ধের কাজ তো তার জন্য। আর এখানে আমরা একটু বসেছিলাম, তো তারপর বেশ কিছুক্ষণ বসে থাকার পর একটু বাইরের দিকে যাচ্ছিলাম, আর ওটা হচ্ছে দাদাদের বাড়ি। আর এখানে আমাদের বাড়ি থেকে সবাই গিয়েছিলাম, আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো টোটো থেকেও বসেছিল, দাঁড়িয়েছিল। আর এই যে ওখানে স্কুল ঘরে ওখানে হচ্ছে খাওয়া দাওয়া, তো বাড়ির কাছে যেহেতু স্কুলের বাচ্চাদেরকেও খাওয়ানো হয়েছে, তো তার জন্য ভাবছে বেশি তো লোকজন নেই, ওই নিজেদের আত্মীয় স্বজন কোটা, আর যে কোটা আমাদের নিজেদের মধ্যে আছে সে কোটায়, তো তার জন্য এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর এই যে মানে রান্নাবান্না কিন্তু বাড়ি থেকেই করে আসা হয়েছে। আর এই যে পাতা দিয়ে দিয়েছে, হ্যাঁ, কলার পাতা দিয়েছে। আমাদের কিন্তু গ্রামের দিকে বেশিরভাগটা কলার পাতাতে খাওয়া দাওয়া হয়, মানে আমার এই শ্বশুরবাড়ির এই দিকটা এখনও পর্যন্ত মানে চল আছে, বেশ ভালো লাগে, তাই না? আর এখানে আমার ছেলে নুন আর লেবু পেয়ে ওটাই খেতে শুরু করে দিয়েছে। আর এখানে ভাত পড়ে গেল, তো এখানে না বেশি ভাত দিয়ে দিয়েছে, আমি সব ভাত খেতে পারিনি। তো এই দেখো চাটনি পাঁপড় দই মিষ্টি সমস্তটা দিয়ে দিয়েছে, খাওয়া গেছে। আর এই যে কলার পাতায় খাচ্ছিল, দেখতে একটু অন্যরকম লাগছিলো। আর আমার ছেলেকে বলছে কতদিন পর খাচ্ছিস, কেমন লাগছে বল। মাম খেতে বলছে ভালো, যেহেতু আমাদের এতদিন অসুখ ছিল, তো তাই তো আমরা নিরামিষ খেতাম, বলেছি আগের ভিডিও। তো সিদ্ধ ভাত খেতাম, তো কালকেও লুচি খেয়েছি শ্রাদ্ধের দিন, আর আজকে এই যে ভোজ খাচ্ছি। তো চলো, আমার ছেলেকে টোটোয় চাপিয়ে দিলাম, আমি বললাম তুমি থাকো, তাহলে তুমি আসো, আমি আর তোমার বাবু যাচ্ছে। তো ওখানে থাকলো, কারণ বৃষ্টি পড়ছে, না হলে আমাদের সঙ্গেই নিয়ে যেতাম, জানো তো, বৃষ্টি পড়ছে। তো আসার সময় ওরা আগে বেরিয়েছিল, তাই আগে চলে এসেছিলো। আর যাওয়ার সময় যেহেতু আমি নিয়ে যাবো, কিন্তু খুব বৃষ্টি পড়ছে, তো ভিজে যাবে তার জন্য। আর এই যে এখানে আমার বর একটু বাইকটা মুছে নিচ্ছিলো, যেহেতু ভিজে যাব, সাইডে ভিজে যাবে তার জন্য। তো আর এই যে হজমলা দিয়েছিল, হজমলাটা এখন খাইনি, বাড়ি গিয়ে খাবো। তো আমাদের সমস্ত কাজ মিটে গেল, আজকেই শেষ। তো চলো এবার আমরা বাড়ি ফিরি। আর আমার ছেলে পিছনে আসছে, পিছনে আসার ওই যে দেখতে পাচ্ছ কেমন রাস্তা, বাঁশবাগানের ভেতর দিয়ে। এখানে আবার দেখো গরু, কত সুন্দর লাগছে, তাই না? রাস্তাটা একমাত্র এই গ্রামেই দেখা যায় এই সমস্ত, খুব ভালো লাগে এখানে, মানে অনেক রকম ফসল হয়, শাক সবজি। তো আমার এই মাঠটা না খুব প্রিয়, খুব ভালো লাগে। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমরা দুজন যাচ্ছি, তো অন্যরকম একটা ফিল হচ্ছে, খুব ভালো লাগছিল। তো দুজনেই গল্প করতে করতে যাচ্ছিলাম এখানে, তো খুব আনন্দ লাগছিল আর কি, বৃষ্টি পড়ছিলাম। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, প্রায় বাড়ির কাছে। তো চলো এবার আমাকে কিন্তু দরজা খুলতে হবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আছো। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে রাস্তা যাওয়ার পথে দেখেছিলাম, আর ওটা হচ্ছে আমাদের একটা ঠাকুরতলা, আর যাওয়ার পথে দেখিয়েছিলাম, তো এটা ফেরার পথে। তো সত্যি অপরূপ এক দৃশ্য, তাই না বলো? গ্রাম ছাড়া কোথাও দেখা যায় না, ও সবুজে ঘেরা। আর এই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।